লিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি মুস্তাফা আম্মাবাদ। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান দয়াময় রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই কুল কায়নাতে রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র রওজা মোবারকে এবং লাখো সালাম ও কদম মুছি নিবেদন করি বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল অলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গানে দিন মহামানবগণের পবিত্র কদম মোবারকে এবং দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমি গোলাম মাসুম আহমেদকে দেখছেন, সকলের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার আজকে আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশের অসংখ্য অলি আউলিয়াগণের মাজারে আক্রমণ হয়েছে। আপনারা জানেন, হয়েছিল, তারপর আন্দোলন হয়েছে, তারপর বন্ধ হয়ে গিয়েছিল, আবার ইদানিং আমাদের ময়মনসিংহে প্রায় এই 5-6টা মাজার ভাঙচুর হয়েছে। গতকালকে না আগের দিনে দেখলাম আপনার কুতুববাগের মাজারে দরবার আক্রমণ, লুটপাট, ভাঙচুর হয়েছে। আমি সেই সম্পর্কে আজকে কিছু কথা বলতে চাচ্ছিলাম। দেখেন, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু এই শান্তি কোথায়? আমরা তো শান্তি দেখছি না। ইসলাম যদি শান্তি হতো তবে কই শান্তি? এত ভাঙচুর, এত লুটপাট, অগ্নিসংযোগ কেন? ইসলাম কি এই শিক্ষা দিয়েছে আমাদের? একটি মাজারে যদি অনৈতিক কোনো কাজ হয় সেখানে বোঝাতে হবে, ভাঙচুর করে লাভ নাই বাবাজি। কেন ভাঙচুর হবে? আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই প্রেমের শিক্ষা দিয়েছেন, যে শিক্ষার মাধ্যমে একটি মানুষ তার প্রেমিক হয়েছে, তাকে ভালোবেসেছে, ওই শিক্ষা দিয়েছেন। তবে আজকে আমরা ইসলামের নাম দিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হচ্ছে। এটা কোন ইসলাম? আমার বুঝে আসে না, এটা কি আদৌ ইসলামে হয়েছে? এটা কি ইসলামের কোনো পর্যায়ে পড়ে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের নববীতে একজন কাফের, সে প্রস্রাব করতেছিল সেই মসজিদে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দেখাইছে যে, নবী আপনি দেখেন এই মসজিদের মধ্যে কাফের প্রস্রাব করতেছে। তখন তো আমার নবী তো তাকে হত্যা করে নাই। উমর বলে, নবী গো, আপনি বলেন, আপনি যদি একবার অনুমতি দেন ওই কাফেরের মাথা আমি কেটে ফেলবো। আমার নবী বলেছিল, হে কাফের, এই ওমর, এই কাফেরের যদি তুমি কল্লাটা কেটে কেটে ফেলো তবে কি সে ভালো হবে? তুমি তাকে প্রেম দাও, ভালোবাসা দিয়ে বোঝাও, দেখবে সে তোমাকে বোঝ নিবে। সে জানে না আমাদের ইসলাম সম্পর্কে, সে তো বোঝে না ইসলাম কি, ইসলাম কি শিক্ষা দেয় সেটা তো জানাতে হবে। তখন আমার নবীর শিক্ষা, সেই প্রেমের শিক্ষা সেই কাফেরকে দেয়া হলো। নবীজি বলল, হে ভাই, তুমি এখানে প্রস্রাব করো না, এখানে আমরা নামাজ আদায় করি। ওইটাই ছিল প্রেমের ইসলাম। আজকে বাংলাদেশে এই অলি আল্লাহগণ এসে আমাদেরকে মুসলমান তৈরি করেছে। আমরা কত বেঈমান, তাদেরকে আমরা তাদের জীবদ্দশায় তাদেরকে কত কষ্ট দিয়েছি, কত লাঞ্ছনা, কত বঞ্চনা, কত অপমান করেছি। তিনি ওফাত লাভ করলো, তাকে সমাধি করা হলো, ওখানে গিয়েও তাকে কি করছি আমরা? শান্তিতে থাকতে দিচ্ছি না। আদৌ কি ইসলাম? বাংলাদেশের মানুষ কতটাই
মানে কি বলবো, দুঃখ লাগে বুঝছেন। আজকে লাইভে আসছি, মাজার ভাঙচুর হয়েছে, আমি আগেও আসতে পারি নাই, ব্যস্ততার কারণে আজকে আসছি। তো বাংলাদেশে আমি সকলকে অনুরোধ করব, যত সুফিবাদী মানুষ আছে আমরা সকল মাজারের সাথে থাকব। আমাদের মহান ইমাম তিনি শিক্ষা দিচ্ছেন, যেখানে আক্রমণ হবে ওখানেই থাকতে হবে। ওদেরকে কি বলে মানে আমার ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আসছি দেখেন, আমাদের এই বাংলাদেশ ছিল হিন্দু, গৌর গোবিন্দ রাজা এই বাংলাদেশ শাসন করত। তখন হজরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহে এই বাংলাদেশে এসেছিলেন তার স্ত্রী সহ। তখন তার একটি সন্তান হয় না, আল্লাহর কাছে মানত করেছিল, হে আল্লাহ, আমার যদি একটা সন্তান হয় আমি একটা গরু কুরবানি দিব। তখন তার সন্তান হলো, গরু কুরবানি দিল। যেহেতু দেশটা হিন্দু ছিল, গরু কুরবানি দেওয়া নিষেধ, সেহেতু তিনি সেই গরুর চামড়া, কান, সকল কিছু মাটির মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখেছিল। তখন একটি চিল এসে ওই মাটি থেকে ওই চামড়াগুলো তুলে গৌর গোবিন্দ রাজার প্রাসাদের সামনে ফেলে দিয়েছিল। তখন ওই গৌর গোবিন্দ রাজা খোঁজ খবর লাগাতে বলল যে আমাদের মায়ের চামড়া কে এখানে রেখেছে, খোঁজ খবর লাগাও। খোঁজ লাগিয়ে দেখা গেল একটি মুসলমান, নাম হচ্ছে বুরহানুদ্দিন। তার সন্তান হয়েছে, সেজন্য আকিকা করেছে গরু জবাই করে। তখন তার সন্তানকে ডাকা হলো, বলল, আমাদের মাকে তুমি যেভাবে বেঁধেছো তোমার সন্তানকে ঠিক অমনি ভাবে বাঁধো, এবং যেভাবে আমাদের মাকে তুমি হত্যা করেছো অমনি ভাবে তোমার সন্তানের গলায় ছুরি চালাও। তখন কত কষ্ট নিয়ে, জানেনই তো, বোঝেন তো সবাই নাকি, কত কষ্ট নিয়ে সে সন্তানের গলায় ছুরি চালালো, কত কষ্ট মনে। তখন তিনি এই কষ্ট নিয়ে চলে গেলেন ইয়ামিন শহরে। তখন আমার নবী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহাকে স্বপ্নে দেখিয়েছে, হে শাহজালাল, তুমি আর ইয়ামিনে থেকো না, তুমি এক্ষুনি বাংলার জমিনে চলে যাও। ওখানে গিয়ে দেখো আমার বুরহানুদ্দিনের সন্তানকে মেরে ফেলেছে। সেই রাজাকে হজরতে তখন খোঁজ খবর লাগানো হলো। জ্যোতিষ বলল, আপনার তো বিপদ চলে আসছে। বলে, কেমন? বলতেছে, আপনার বিপদ হলো একটা দরবেশ আসবে, তো উনি আপনাকে ধ্বংস করবে, আপনার রাজত্ব তিনি শেষ করে দিবে। তখন সেই খবর পেয়ে, জানেনই তো বাকিটা, আর বলবো না, ওই বাংলাদেশের মানুষ সে অলি আল্লাহর মাধ্যমে আমাদের পূর্বপুরুষ খবর নিয়ে দেখেন দলিলের মধ্যে শ্রী শ্রী আছে। তখন তারা এসে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান বানিয়েছে। না হলে আজকে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপে আজকে আমরা হিন্দু থাকতাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা বাঙালি, আমরা মুসলমান, বেঈমান মুসলমান। আমরা অলি আল্লাহকে সম্মান দিতে জানি না, অলি আল্লাহর কদর বুঝি না, অলি আল্লাহকে ভালোবাসতে জানি না। এই অলি আল্লাহর জন্যে আজকে বাংলাদেশ টিকে আছে। এই অলি আল্লাহগণ হলে বাংলাদেশের জন্যে রহমত বরকত হয়ে এসেছিল। যেমনি সারা দুনিয়ার জন্যে, সারা বিশ্বের জন্যে আমার নবী হয়ে এসেছিল রহমত, তেমনি এই অলি আল্লাহগণ এসে বাংলাদেশের জন্য রহমত হয়েছিল। আপনারা খবর করেন, বিবেক খাটান, দেখেন ওই মদিনার নাম ছিল ইয়াসরিব, আমার নবীর যাওয়ার পরে হয়ে গেল মদিনা, সোনার মদিনা হয়েছে আমার নবীর জন্যে। তেমনি আজকে বাংলাদেশে অলি আল্লাহদের জন্যে এই বাংলাদেশের নাম হয়েছে সোনার বাংলা। কেন হলো? এই অলি আল্লাহর মাহাত্ম আমরা বুঝি না, জানি না, এই অলি আল্লাহকে ভালোবাসি না, বিদায় আজকে আমরা এই মাঝারে আক্রমণ। মুসলমান, খুব কষ্ট লাগে বিষয়টা, জানেন। আজকে লাইভে আসছি দুঃখ প্রকাশ করার জন্য, কিছু কথা বলার জন্যে।
বাংলাদেশের মানুষ আমরা অলি আল্লাহকে ভালোবাসি না, অলি আল্লাহকে সম্মান করি না, তাই তো কপালে এত বিপদ আপদ বালা মুসিবত হচ্ছে। এই অলি আল্লাহকে যদি ভালোবাসতাম, এই অলি আল্লাহর শিক্ষা যদি হৃদয়ে ধারণ করতে পারতাম, তবে আজকে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা কোনো কিছুই হতো না। আমার ভাইরা, আমার বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন, দেখতে পাচ্ছি অনেকেই আমাকে দেখতেছেন। শফিকুল ড্রাইভার ভাই, উনি আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর আলোচনা। ধন্যবাদ ভাই। আলোচনা তো জানি না, যতটুকু জানি ততটুকু মালিকের দয়া। আলহামদুলিল্লাহ, অসাধারণ আলোচনা, থ্যাংক ইউ, অসাধারণ, রাইট। এয়ার সাব্বির হোসেন ভাই, ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আমাকে দেখছেন। অলি আল্লাহর কথা বললে ভাই মনটা অনেক ভালো লাগে জানেন, শান্তি পাই, যার কারণে আজকে লাইভে এসেছি। মূলত লাইভে আসি আপনাদের সাথে দুটো কথা বলার জন্যে। সবসময় তো আর সময় পাই না, মাহফিলে কাটে বাকি সময়। মাহফিল করতে করতে জীবনটাকে চালিয়ে দিয়েছি মালিকের দয়ায়। অনেকের অবগতির জন্য আমি বলতে চাচ্ছিলাম, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, এম মাসুম আহমেদ সরকার। সেখানে অলি আল্লাহগণের সম্পর্কে আলোচনা হয়ে থাকে, সাহাবাই কেরাম, নবী রাসূল সকলের সম্পর্কে আলোচনা করে থাকি আমরা। আপনারা অনেকে আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না, যার কারণে বলা। তো আশা করছি সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আমার সাথে থাকবেন। আসেন আমরা অলি আল্লাহদেরকে ভালোবাসি, অলি আল্লাহদের শিক্ষা হৃদয়ে ধারণ করি, তবেই হবে মুক্তি, তবেই হবে শান্তি। কারণ সেই নূরে মোহাম্মদী নূর ছিল আমার নবীর ভেতরে, ওই নূর হয়েছে বর্তমানে অলি আল্লাহদের ভেতরে। আর সেই নূর এখন আছে আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহর অলির এই সিনার মধ্যে। সেই নূর আমরাও ধারণ করার, নিজেদের অন্তরে ধারণ করার চেষ্টা করি। মহান মালিক সকলে সহায় হন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত আপনাদের সাথে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করতে পারি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।